সুমনদা বলুক আমরা কি করে খাবো, আমাদের একটা মেথরগিরি চাকরি দিক, নাহলে ড্রেন সাফ করার চাকরি দিক। রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই টোটো নিয়ন্ত্রণে করা হচ্ছে প্রশাসন। বিশেষ করে জাতীয় ও রাজ্য সড়কে টোটোর দৌরাত্ম্য কমাতে একের পর এক অভিযান চলছে। তারই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে জিটি রোড, কোনা এক্সপ্রেসওয়ে সহ বেশ কিছু রাস্তায় টোটো বন্ধে অভিযান শুরু করেছে হাওড়া সিটি পুলিশ ও কমিশনারেটের ট্রাফিক বিভাগ। রুজি রুটিতে ব্যাঘাত ঘটায় ক্ষোভ বাড়ছে টোটো চালকদের। হকার উচ্ছেদের পর এবার টোটো কেন? পুলিশ প্রশাসনের দাবি, দুর্ঘটনা ও যানজট এড়াতেই মূলত এই সিদ্ধান্ত। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বড় রাস্তায় টোটো চলাচল করায় প্রায় যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। তাই প্রথম ধাপে হাওড়ার ব্যস্ততম রাস্তা দুটিকে টোটো মুক্ত করার দিকেই জোর দেওয়া হয়েছে। রাজ্যে নতুন সরকার আসার পরে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন জেলার বা বিভিন্ন ব্যস্ততম যে রাস্তা রয়েছে, জিটি রোড থেকে শুরু করে ফরসো রোড এবং পাশাপাশি দিল্লি রোড, যে সমস্ত ব্যস্ততম রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে কিন্তু একেবারে টোটো চলাচল করতে পারবে না। এমতো অবস্থায় পরিবহন দপ্তর থেকে কিন্তু বিভিন্ন জেলায় টোটো নিয়ে তারা কিন্তু সরগরম হয়েছেন এবং ব্যস্ততম রাস্তায় টোটো কিন্তু চালানো দেওয়া যাচ্ছে না। তবে হাওড়ায় কিন্তু এখনও সেই চিত্র ধরা পড়েনি। বিভিন্ন জায়গায় সেই টোটো কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছে। একটা বিষয় রয়েছে, টোটো যারা ড্রাইভার রয়েছেন বা চালক রয়েছেন তাদের একটাই বক্তব্য, তাদের রুজি রুটিতে টান পড়তে চলেছে। কারণ গলিতে কোনো রকমই তারা কাস্টমার পাচ্ছেন না এবং ব্যস্ততম রাস্তায় না নামলে সেক্ষেত্রে কিন্তু তারা যাত্রী পাচ্ছেন না। কোনো কোনো জায়গায় শহরের ব্যস্ততম রাস্তা থেকেই পাড়ার গলিতে বা ছোট রাস্তায় ঢুকতে হচ্ছে, সেক্ষেত্রে তাদের উঠতে হচ্ছে বড় রাস্তায়, কিন্তু সেখানে পুলিশের তাড়া খেতে হচ্ছে। এমতো অবস্থায় তারা মনে করছেন তাদের রুজি রুটিতে টান পড়বে এবং এই টোটো বন্ধ হয়ে গেলে শুধু টোটো চালকরাই নয়, সমস্যায় পড়বেন যাত্রীরা। কারণ তাদের বক্তব্য, বেশি পয়সা দিয়ে রিক্সা করে বা অন্য গাড়ি করে যাওয়া তাদের কাছে সম্ভব নয়। সেক্ষেত্রে টোটোই হচ্ছে সস্তায় পরিবহন, যা কিনা পাড়ায় বাজার থেকে শুরু করে এলাকায় বিভিন্ন জায়গায় তারা পৌঁছতে পারেন। তবে টোটো বন্ধ হলে একদিকে যেমন যাত্রীরাও বিপদে পড়বেন, অন্যদিকে সমস্যায় পড়বেন টোটো চালকেরা, পড়বে তাদের রুজি রুটিতে টান। সরকারি নিয়ম, তাই হাওড়া জেলাতেও টোটো নিয়ন্ত্রণে কড়াকড়ি ব্যবস্থা। পুলিশ সূত্রে খবর, রাজ্যে অন্যান্য জেলায় যেভাবে টোটোর দৌরাত্ম্য বেড়েছে, হাওড়া জেলায় সেই তুলনায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবুও আইন মেনে চলার জন্য এবং ভবিষ্যতের সমস্যা এড়াতে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে আইনি পদক্ষেপও করা হবে বলে জানিয়েছে প্রশাসন। বড় রাস্তায় টোটো বন্ধের নির্দেশে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন টোটো চালকেরা। তাদের বক্তব্য, অনেক এলাকাতেই বিকল্প রাস্তা নেই, যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েই জিটি রোড ধরতে হয়। যে টোটো রাস্তায় চালাতে পারবে না, হাই রোডের উপরে बोलता है नहीं जाने जाने देवा नहीं करता है, घेर देता है, पंचर कर देता है गाड़ी। সমস্যা হচ্ছে তো, समस्या बहुत होता है। রুজি রুটিতে টান পড়ছে। हाँ जी, কি করবে এখন এই অবস্থায়? क्या करेगा आदमी? वही करेगा जो बोलेगा, वो लोग वही ना करेगा आदमी। टायर पंचर कर देता है, चाबी तुले फेले देता है, আর আমার এত কষ্ট দেয় কি বলবো। গলিতে চালাতে দিচ্ছে, গলিতে চালা যেত না, সব জায়গা ঘুরিয়ে দেয়, তো আমার পেটে লাত মারছে, তো কি করবো? রুজি রুটিতে টান সব এই তো তার জন্য সব করছে, তো টায়ার পাংচার করে দেয়, চাবি তুলে ফেলে দেয়, দিয়ে এটা মেশিন খুলে দেয়, ভাড়া পাচ্ছে না, ভাড়া পাচ্ছে না, ভাড়াই তো পাচ্ছি না, ঘোরাঘুরি বেশি হচ্ছে। তো করবে এই অবস্থায় রুজি রুটিতে টান পড়ছে। কি বলবো, এই সব সমস্যা আছে, সমস্যা হাল হবে তারপরে তো করবে। টোটো চালকদের আরও অভিযোগ, বড় রাস্তায় টোটোর দৌরাত্ম্য কমাতে যেন জুলুম চলছে। কখনো মালবোঝাই গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হচ্ছে, কাঁটা লাগিয়ে দেওয়া হচ্ছে। হাওড়ার অধিকাংশ টোটো চালকদের দাবি, যদি পুলিশ সব জায়গায় ধরে তাহলে আমরা যাব কোথায়?
চালকদের আরও দাবি টোটোই একমাত্র উপার্জনের পথ। যদি এভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে সংসার চলবে কিভাবে? রুটি রুজিতে টান পড়বে। প্রশাসন যেন তাদের কথা ভেবে কোনো বিকল্প ব্যবস্থা করে। সুবন্ধদা বলুক আমরা কি করে খাবো? আমাদের একটা মেথরগিরি চাকরি দিক, নাহলে ড্রেন সাফ করার চাকরি দিক। না হাওয়াটা খুলতে আমরা মালগুলো তুলেছি বলে 100 টাকার ভাড়া তুলেছি বলে এই জন্য ভাড়াটা তুলতে টোটোটা ধরে হাওয়াটা খুলে দিল। রাজ্য সরকার বারণ করেছে, উনাদেরকে বলেছে, টোটোওয়ালাদেরকে বলিনি মাল তোলে নেই, মাল তোলা নিষেধ করো। ওরা তো আগে বলে দেবে মাইক অ্যালাউন্স করে টোটোই, না না ওনারা তো বলে দেবে টোটোই মাল তোলা নিষেধ, তবে তো আমরা বুঝতে পারবো, তবে তো আমরা বুঝতে পারবো। মাইক অ্যালাউন্স করে বলে দিক যে হ্যাঁ টোটোই মাল তোলা যাবে না, তোমরা প্যাসেঞ্জার ভাড়া নিয়ে মারো। সরকার বার করেছিল পাবলিক তোলার জন্য। হ্যাঁ 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 তাহলে মাল তুলেছি আমি আর কি করে খাবো? 100 টাকার ভাড়া একটা মারতে দেবে না। পেটের দায় তুলেছি, চুরি তো করছি না, ডাকাতি তো করছি না, কারো পকি। হ্যাঁ কি করবো? তাহলে শুভেন্দু অধিকারী দাদা আমাদের ড্রেন সাফ করার চাকরি দিক, যাই একটা করাক আমাদেরকে দিয়ে, নাহলে আমরা কি করে খাবো বলুন? আমাদের সংসার কি করে চলবে? আমাদের বই দরকারে কি বাইরে পাঠাবো? হ্যাঁ বইয়েরা কি সব ওই 3000 টাকা করে দিচ্ছিল বলে না? কাকে দিচ্ছে কাকে না দিচ্ছে তোর কোনো গ্যারান্টি আছে নাকি? রাস্তায় বন্ধ করে দিলে অসুবিধে তো মানুষের হবে, কেন খেটে খায় না মানুষ, রোজগার আছে, ওর রুজি রুটি আছে, ওর অসুবিধা হবে না। অনেক মানুষ তো টোটো চালিয়ে পেট চালায় না, অনেকজনের এতে মানে সংসার চলছে। বলার কথা আছে যার নিজের টোটো আছে চালালে ভালো, আর যার ভাড়ার টোটো চালাচ্ছে তার তো অসুবিধা হবে। কাছাকাছি কোনো গন্তব্যে যাওয়ার জন্য টোটো অন্যতম মাধ্যম হয়ে গিয়েছে, তাই অসুবিধায় পড়েছেন যাত্রীরাও। যাত্রীদের দাবি নিয়ম কি হচ্ছে তারা জানেন না, তবে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। টোটো পাওয়া যায় না ঠিকঠাক, টোটোকে ঘুরিয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে, দাঁড় করিয়ে দিচ্ছে, রাস্তায় বড্ড হ্যারাসমেন্ট হচ্ছে। আমাদের তো যাওয়া আসাতে অসুবিধা হয়ে যাবে না, সরকারে কি হবে? সরকাররা তো বসে বসে খালি হুকুম চালিয়ে দিচ্ছে। টোটো বন্ধ হলে অনেক সমস্যা হবে। রিক্সা ভাড়া সবার কি বের করতে পারবে? 25 টাকা 50 টাকা রিক্সাওয়ালা চায়, সবাই তো বের করতে পারবে না। কি রে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যদিও এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন বিষয়টি নিয়ে টোটো চালকদের সঙ্গে আলোচনায় বসবেন। সরকারের তরফ থেকে যে নির্দেশিকা এসেছে সেটিতে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে, তবে সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়েন সেদিকেও নজর রাখা হবে। পুলিশের দাবি উদ্দেশ্য টোটো পুরোপুরি বন্ধ করার নয়, বরং বড় রাস্তা থেকে সরিয়ে গলি ও পাড়ার রাস্তায় সীমাবদ্ধ করাই লক্ষ্য। প্রশাসন সূত্রে খবর, প্রথমে সচেতনতা, তারপর কাউন্সেলিং এবং শেষে কড়া ব্যবস্থা। এই 3 ধাপে এগোবে অভিযান। এমনকি টোটোর জন্য নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড চিহ্নিত করার কথাও ভাবা হচ্ছে। টোটো চালক থেকে যাত্রী সবার দাবি নিয়ন্ত্রণ হোক, কিন্তু পেটে লাথি যেন না পড়ে। এখন দেখার এই অটো টোটো জটের সমাধান সূত্র কিভাবে মেলে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময়